প্রিয় বন্ধুরা 2025-এর আইপিএল এর প্রথম ম্যাচটি হবে খুবই রোমাঞ্চকর। ম্যাচটি যেটি খেলা হবে আরসিবি এবং কেকেআর এর মধ্যে। কেকেআর এর নতুন অধিনায়ক আজিঙ্ক্য রাহানে তার দুর্দান্ত প্লেইং 11 ঘোষণা করে দিয়েছেন, যা আরসিবি কে পরাজিত করার জন্য প্রস্তুত। তিনি তার প্রেস কনফারেন্সে নিশ্চিত করেছেন এবং সবাইকে জানিয়ে দিয়েছেন যে কোন কোন প্লেয়ার এই প্লেইং 11-এ থাকছে এবং কোন কোন প্লেয়ার প্রস্তুত আরসিবি কে প্রথম ম্যাচেই পরাজিত করার জন্য। তবে বন্ধুরা, যদি আপনি কেকেআর এর বড় ফ্যান হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই আমি কেকেআর লিখবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই গিয়ে জয়েন হয়ে যাবে। 2025-এর আইপিএলে কেকেআর এর স্কোয়াডে অনেকখানি পরিবর্তন লক্ষ্য করা গেছে। শ্রেয়াস আইয়ারের বিদায়ের পর নতুন খেলোয়াড়দের দলে যোগদান করেছে এবং পরবর্তী পর্যায়ের থেকেও কেকেআর বর্তমানে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে। আজিঙ্ক্য রাহানের অধিনায়কত্বে এখন কেকেআর একটা খুবই শক্তিশালী দল বলে মনে করা হচ্ছে। প্রথম ম্যাচে কেকেআর এবং আরসিবির খেলা হবে ইডেন গার্ডেন্সে এবং এই ম্যাচে অন্তত 190-এর বেশি রান হবে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত কেকেআর আর আরসিবি 35টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে কেকেআর এর পাল্লাটা অনেকটাই ভারী, যেখানে কেকেআর জিতেছে 21টি ম্যাচে এবং আরসিবি জিতেছে 14টি ম্যাচে। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় প্রথম ম্যাচে কেকেআর জিতবে? তো তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তবে এই মরশুমে উভয় দলকেই খুবই শক্তিশালী দল বলে মনে করা হচ্ছে, কাউকেই হালকাভাবে নেওয়া যাচ্ছে না। আধুনিক অধিনায়ক আজিঙ্ক্য রাহানে কেকেআর এর দলের প্লেইং 11টায় খুব সুন্দরভাবে সাজাইছেন, যেখানে বোলার, ব্যাটসম্যান এবং অলরাউন্ডের একটা খুব সুন্দর কম্বিনেশন দেখা যায়, যেটা কেকেআর কে আরো শক্তিশালী দলে পরিণত করেছে। কেকেআর এর ওপেনিং জুটিতে থাকবে সুনীল নারায়ণ এবং দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডিকক। এর আগের বারে যিনি এলএসজির হয়ে খেলতেন, তিনি 11টি ম্যাচে 250-এর বেশি রান করেন এবং সুনীল নারায়ণ গত মরশুমে 408-এর বেশি রান এবং 17টির মতো উইকেট নিয়ে থাকেন। তিনি ব্যাটসম্যান হিসেবে যেমন অনেকখানি গুরুত্বপূর্ণ, তিনি সেরকম একইভাবে তিনি বোলার হিসেবে অনেকখানি গুরুত্ব রেখেছেন গতবারে কেকেআর এর সফলতার পিছনে। এরপর তৃতীয় নম্বরে আসবে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, যিনি আগের বারে 370-এর মতো রান করেন এবং চতুর্থ স্থানে থাকবেন হচ্ছে অধিনায়ক আজিঙ্ক্য রাহানে, যিনি মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করতে পারেন এবং ওনার 4 নম্বরে আসা একটা প্লাস পয়েন্ট হতে পারে, যেখানে কেকেআর ব্যাটিং লাইন আপটা আরো অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে। পঞ্চম স্থানে থাকবে হচ্ছে আন্দ্রে রাসেল, যিনি একসঙ্গে ব্যাটার হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো অলরাউন্ডারও, যেমন তিনি বড় বড় ছক্কা হাঁকাতে পারেন এবং একই সাথে তিনি মিডিয়াম গতির বোলিংও করতে পারেন। তবে লাস্ট মিডল অর্ডারে আন্দ্রে রাসেলের থাকা আরসিবির বোলারদের ক্ষেত্রে অনেকটা ভয়ঙ্কর হতে পারে। ষষ্ঠ স্থানে থাকবেন হচ্ছে রিঙ্কু সিং, যিনি একজন দুর্দান্ত ফিনিশার। এর আগের বছরের 5টা 6-এর কথা তো আমরা সবারই মনে হয়। আগের বারে এই 5টা 6 কে লাইভ দেখেছিল আমাকে একটু কমেন্ট করে জানাবে। সপ্তম স্থানে থাকবে হচ্ছে রমনদীপ সিং। অষ্টম স্থানে থাকবে হচ্ছে ভারতীয় দলের সব থেকে সফল স্পিনার বরুণ চক্রবর্তী। এরপর থাকবে হচ্ছে হর্ষিত রানা, আন্দ্রে নকিয়া এবং সর্বশেষ পর্যায়ে বৈভব অরোরা। এই প্লেইং 11-এর দ্বারা কেকেআর যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতেই বড় ভালোভাবে ফাইট ব্যাক করতে পারবে বলে আশা রাখা যায়। এটি ছিল কেকেআর এর প্লেইং 11, যারা আরসিবির সঙ্গে প্রথম ম্যাচে খেলার জন্য প্রস্তুত এবং আরসিবিকে পরাজিত করতে প্রস্তুত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ। তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে।